আজকে হচ্ছে আপনাদের ক্লাস 27 তো আজকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে রেভলিউশন স্লাইডার ইউজ করে স্লাইডার ক্রিয়েট করতে হয়। তো এই জন্য জাম্পার অ্যাপাচি ম্যাজিস্কেল আমাদেরকে ওপেন করতে হবে। জাম্পের ভিতরে যাচ্ছে স্টেডক্স ব্যাচ 83 ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস। এই প্লাগইনসের ভিতরে দেখেন অলরেডি রেভলিউশন স্লাইডার কি আছে এখানে, এই যে রেপ স্লাইডার দেখতেছেন, রেপ স্লাইডার প্লাগইনটা অলরেডি আমরা ইনস্টল করেই রাখছি। জাস্ট ওটা নিয়ে কাজ করা স্টার্ট করব। localhost/patch83/wp-admin ছিল না, কি ছিল? wp-patch83 localhost/phpMyAdmin। তারা বাসায় ট্রাই করছিলেন ল্যাব সার্ভারে আপলোড করা, ইনস্ট্যান্ট ট্রাই করবেন। যেদিন ক্লাস বাসায় গিয়ে ট্রাই করে ফেলবেন, 2 দিন পরে যদি 3 দিন পরে ট্রাই করবেন কি করছেন কিছুই মনে থাকবে না, তারপরে এগুলো করতে পারবেন না, অনেক প্রবলেম হবে। এর জন্য এগুলো ইনস্ট্যান্ট সলভ করে ফেলবেন। batch 83 wp_options এটাই তো ছিল মনে হয়। আমরা কোনটাতে কাজ করতেছিলাম গতকাল? প্র্যাকটিস না? আচ্ছা, গতকালকে যে লাইভ সার্ভার ছিল এটা এই যে এখানে লিংকটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমাদের এখন কি আছে? মাই স্পেস, আচ্ছা মাই প্র্যাকটিস practice ডট কি ছিল স্পেস স্ল্যাশ কে সিপেনেল। কেন আমরা কোন জায়গায় ছিলাম? প্র্যাকটিসে যেতে হবে। আচ্ছা, এটা তো এখানে আসছে কিন্তু লগ ইন আসতেছে না কেন? wp-batch83 যাই হোক, আমরা যখন ওটাতে দিচ্ছি এটা প্র্যাকটিসে চলে যাচ্ছে। তো এটার জন্য যেটা করতে হবে, এটা দেখানোর দরকার আছে। আচ্ছা, গতকালকে যে আমরা PHP-MyAdmin থেকে চেঞ্জ করতে পারিনি, তারপর আমি যাচ্ছি দেখি পাই কিনা। cpanel লগ ইন করতেছি cpanel-এ।
পিএইচপি মাইএডমিনে যাচ্ছি। কোনটা ছিল? এই যে এটা মাই প্র্যাকটিস ব্যাচ 83, এখানে আমরা কাজ করতেছিলাম। WP underscore options, এই যে দেখতেছেন কি লেখা রয়েছে? ব্যাচ লোকাল হোস্টের এই লিঙ্কটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? আচ্ছা এটা আমি নিয়ে আসতেছি, মাই প্র্যাকটিস ডট স্পেস তারপর হচ্ছে প্র্যাকটিস, এই লিঙ্কটা হবে। এখন এই লিঙ্কে গেলে চলে যাচ্ছে কোথায়? লোকাল হোস্টে চলে যাচ্ছে। যে এখান থেকে চেঞ্জ করে দিলে আর লোকাল হোস্টে যাবে না, আপনার এই যেটাতে ছিল ওটাতেই থাকবে। এই কাজটা শুধু আমরা গতকালকে বাকি ছিল, এটা মানে যে কোনো জায়গায় ক্লিক লেগে অন্য জায়গায় চলে গেছিল আর কি আমাদের। আচ্ছা এখন দেখেন যে লোকাল হোস্টে চলে গেছে না, আবার পেস্ট করেন, পেস্ট করে এখন রান করেন। কন্ট্রোল F5, WP my practice dot space। ঠিক আছে, আমি অন্য একটা ব্রাউজারে ওপেন করতেছি। লোকাল হোস্টে যাওয়ার কথা না, বলছি না কোন জায়গায় হবে, তাহলে এখানে করলাম কেন? লাইভ সার্ভারে কি ব্যাচ 83 নামে কোনো কিছু করছিলাম আগে? আচ্ছা এটা মনে হয় অন্য কেউ করছিল না? আচ্ছা আমরা কাজ করতেছিলাম এইটাতে। আচ্ছা এখানে WP আন্ডারস্কোর অপশন, এখানে যেতে হবে। কনফিউশন তৈরি করবেন না, ঠিক আছে? খুব ভালো করে মানে আমরা অন্য এটাতে কাজ করতেছিলাম, এই জন্য কাজ করতেছিল না। জাস্ট এই লিঙ্কটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলেই কাজ করবে। স্টেপগুলো মাথায় ভালো করে সাজিয়ে নেবেন প্র্যাকটিস করতে গিয়ে। এখন ওয়েবসাইটে যান, দেখেন লোকাল হোস্টে যায় কেন। এখন লোকাল হোস্টে যাচ্ছে, যাওয়ার কথা না। চলে আসছে দেখতেছেন, এখন কিন্তু লাইভ সার্ভারে আছে আমরা, মাই প্র্যাকটিস ডট স্পেস প্র্যাকটিস, এইটুকু বাকি ছিল গত ক্লাসে। জাস্ট এই লিঙ্কটা শুধু চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? গত ক্লাসে যেটা আমরা করতে পারি নাই দেখিয়ে দিলাম, বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা এখন প্লাগইনে চলে আসি। প্লাগইনসের মধ্যে দেখেন রেভলিউশন স্লাইডার অলরেডি তৈরি করা রয়েছে। রেভলিউশন স্লাইডার হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগইন, ঠিক আছে? প্রিমিয়াম প্লাগইন। এই প্লাগইনটা আপনি যে কোনো থিমের সাথে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। গুগলে একটা সার্চ দেন রেভলিউশন স্লাইডার। আমরা অলরেডি অ্যাপাটা থিমের সাথে এই স্লাইডারটা ছিল, এই জন্য ইউজ করতে পারতেছি। যেই সকল থিমের সাথে স্লাইডার রেভলিউশন থাকবে আপনি ইউজ করতে পারবেন। ক্লিয়ার? অথবা কোনো থিমের সাথে যদি রেভলিউশন স্লাইডার নাও থাকে, কোনো ক্লায়েন্ট যদি চায় যে তার মানে থিমে স্লাইডার অ্যাড করতে বা তার ওয়েবসাইটে, তখন তাকে বলতে পারেন যে স্লাইডার রেভলিউশন এই প্লাগইনটা কিনে দেওয়ার জন্য। তার আগে অবশ্যই দেখবেন যে ওই থিমে স্লাইডার অ্যাড করার জন্য আলাদা কোনো ফিচার আছে কিনা। যদি না থাকে তাহলে এই স্লাইডার রেভলিউশন দিয়ে করবেন। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট revolution.themepatch.com।
কোথায় এটা হ্যাঁ প্লাগইন আপডেট করার প্রয়োজন হয় লেয়ার স্লাইডার এটা আপগ্রেড করতে হবে আর এটা নর্মালি আপগ্রেড করা যাবে না কারণ হচ্ছে এটা প্রিমিয়াম প্লাগইন ঠিক আছে আপনাকে লাইসেন্স ইউজ করতে হবে আপডেট দেওয়ার জন্য হ্যাঁ খেয়াল করেন এটা হচ্ছে রেভলিউশন স্লাইডারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি এই যে বাই পারচেজ করতে পারবেন এটা আর এটার প্রাইস হচ্ছে আপনার লেখা আছে এখানে আচ্ছা এখানে নাই এখানে বাইয়ে ক্লিক করলেই জানতে পারবেন যে এটার প্রাইস কত রেগুলার লাইসেন্স $25 আর ডেভেলপারদের জন্য কত $120 আচ্ছা আর এটারও লাইসেন্স কি রয়েছে লাইসেন্স কি দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে তবে অ্যাক্টিভ না করে আপনি কাজ করতে পারবেন আর অ্যাপাটার থিমের সাথে যেগুলো আসবে এগুলো অ্যাক্টিভ করার প্রয়োজন হবে না এমনিতেই কাজ করতে পারবেন তবে এটার আরও কিছু প্রিমিয়াম ফাংশনালিটি আছে ওগুলো যদি ইউজ করতে চান মাস্ট বি আপনাকে রেভলিউশন স্লাইডার অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ কিভাবে করবেন এই যে স্লাইডার রেভলিউশন এই অপশনে যেতে হবে এখানে গিয়ে এই যে প্লাগ ইন অ্যাক্টিভেশন দেখতেছেন প্লাগ ইন অ্যাক্টিভেশন অ্যাক্টিভেট করা কিন্তু নেই আমাদের ক্লিয়ার এবং ফিউচারে এই প্লাগইনটাকে যদি আপনি আপগ্রেড করতে চাই কেউ মাস্ট বি এখানে অ্যাক্টিভ করে নিতে হবে ক্লিয়ার আচ্ছা তারপর না আমাদের অ্যাক্টিভ করা লাগবে না অ্যাক্টিভ ছাড়াই আমরা কিছু কাজ করতে পারবো যেহেতু এটা থিমের সাথে আসছে ভালো কাজ করতে পারবো শুধু কিছু না ভালো অ্যাক্টিভ ছাড়া যেটা করতে পারবো না সেটা হচ্ছে আপনার আপডেট দিতে পারবো না এবং স্লাইডার তৈরি করা ছাড়াও আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে আর এক্সট্রা ওই ফ্যাসিলিটিগুলো অ্যাড করা যাবে না অ্যাড অন ইউজ করা যায় ওই অ্যাড অনগুলো ইউজ করা যাবে না পাশাপাশি হচ্ছে আপনার প্রিমিয়াম স্লাইডার ডেমো ইম্পোর্ট করি না ডেমো ইম্পোর্ট করা যাবে না তো এই ধরনের কোনো কিছু ব্যাপার থাকে আর কি তো আপনাদেরকে রেভলিউশন স্লাইডার দিয়ে কী ধরনের স্লাইডার আপনি তৈরি করতে পারবেন আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখিয়ে নিয়ে আসি রেভলিউশন স্লাইডার ফ্রি এক্সচেঞ্জ যাচ্ছি নিচে যান এখানে অনেক ধরনের স্লাইডার রয়েছে এগুলো হচ্ছে প্রতিটা এক একটা স্লাইডার ঠিক আছে আপনি এটাতে ক্লিক করেন স্লাইডারটা যদি দেখতে চান এই যে লিংকে ক্লিক করেন তাহলে চলে আসবে দেখেন আপনি কি ধরনের স্লাইডার তৈরি করতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন দেখতেছেন এই যে হ্যাঁ খুব সুন্দরভাবে আসতেছে একটার পর একটা স্লাইড আসবে আচ্ছা তারপরে এখানে এই যে যেগুলো দেখতেছেন এগুলো সব আপনি ইউজ করতে পারবেন আর এই টেমপ্লেটগুলো ফ্রি এগুলো ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে এই এক্স্যাক্টলি ডেমোর মতো আপনি ইম্পোর্ট করে এরকম বানিয়ে ফেলতে পারবেন এবং শিখতে পারবেন যেগুলো কিভাবে তৈরি করা হয়েছে তাহলে যেটা করব আমরা এখান থেকে ডেমো ইম্পোর্ট করব তার আগে আমরা বেসিক কিছু নলেজ দেখে নিই যে কীভাবে কাজ করব প্রথমে স্লাইডার রেভলিউশনে যাবেন এখানে গিয়ে এখানে দেখেন কি তৈরি করা বলতেছে নিউ স্লাইডার তৈরি করার জন্য বলতেছে আর এখানে এটা কি ইম্পোর্ট স্লাইডার আপনার যদি স্লাইডারের কোনো ফাইল থাকে ফর এক্সাম্পল আপনি এখান থেকে এই স্লাইডারটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন বা ইউজ করতে চাচ্ছেন সেই ওই প্রোডাক্ট লাইট এটা আমি ডাউনলোড করতেছি এটা ফাইল সাইজ কত 7 মেগাবাইট সেভ হচ্ছে তাহলে আমার স্লাইডারের ফাইলটা চলে আসছে না আমার হাতে এখন আমি এই স্লাইডারটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে যাচ্ছি তখন কিভাবে করব ইম্পোর্ট স্লাইডার এই ইম্পোর্ট স্লাইডারে ক্লিক করব ব্রাউজ করে ফাইলটা দেখিয়ে দিব তারপর দেখবেন সিলেক্ট করে দিলেই হুবহু ওই স্লাইডারটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে হ্যাঁ জিপ তারপরে 8 স্লাইডার ফ্রম কি টেমপ্লেট 8 স্লাইডার ফ্রম টেমপ্লেট মানে হচ্ছে তারা এই যে টেমপ্লেটগুলো এখানে যা দেখতেছেন এই জিনিসগুলো এগুলো সব এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ইচ্ছা করলে যে 8 স্লাইডার ফ্রম টেমপ্লেট আচ্ছা এটা হচ্ছে আপনার লাইসেন্স অ্যাক্টিভেট করা থাকতে হবে ঠিক আছে অ্যাক্টিভেট করা থাকলে এই জিনিসটা কাজ করবে ফ্রি টেমপ্লেটেশন আর আমরা লোকাল হোস্টে আছি তো লাইভ সার্ভারে থাকলে হয়তো বা ফ্রি টেমপ্লেটগুলো দেখা যেত এই প্রিমিয়াম টেমপ্লেটগুলো আপনি লাইসেন্স ছাড়া ইউজ করতে পারবেন না আর এখানে এই যে ফ্রি টেমপ্লেটগুলো আছে না এই ফ্রি টেমপ্লেটগুলো এখান থেকে আপনি ডিরেক্টলি এক্সপোর্ট করতে পারবেন এক্সপোর্ট না সরি ইম্পোর্ট করতে পারবেন ঠিক আছে
যেভাবে আপনি ইম্পোর্ট করছেন এখানে ডাউনলোড করে, ওখানে ডাউনলোড করার দরকার নাই, জাস্ট অপশন আছে ইম্পোর্টে ক্লিক করার, ক্লিক করবেন ইম্পোর্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো লাইভ সার্ভারে কাজ করলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। আসলে প্রিমিয়াম টেমপ্লেট ওকে টাকা লাগবে? প্রিমিয়াম টেমপ্লেট টাকা লাগবে না, আপনার স্লাইডার রেভলিউশনটা অ্যাক্টিভেট করা থাকতে হবে। ঠিক আছে, লাইসেন্স কি দ্বারা অ্যাক্টিভেট করা থাকতে হবে। তাহলে আমরা নিজেরা ম্যানুয়ালি কিভাবে স্লাইডার তৈরি করব ওটা আগে দেখব। তাহলে আমি এখানে নিউ স্লাইডার ক্রিয়েট করতেছি। নিউ স্লাইডার, এখানে অনেক ধরনের স্লাইডার রয়েছে, ডেফার স্লাইডার, পোস্ট পেজ, স্পেসিফিক পোস্ট, কারেন্ট পোস্ট, অনেক টাইপের স্লাইডার রয়েছে। তো আমি ডেফার স্লাইডারটাই সিলেক্ট করতেছি। স্লাইডারের নাম দিচ্ছি হোম। কি নাম দিচ্ছি? হোম। এখানে টাইটেল দিতে হবে, তারপরে এখানে এলিয়াস দিতে হবে, একটা লিঙ্ক। ঠিক আছে, এই হোমেই দিলাম আমি। ঠিক আছে, আর এটা এখানে স্মল লেটারের হবে। এখন এই যে দেখেন এখানে একটা শর্ট কোড আছে, দেখতেছেন? এটা হচ্ছে একটা শর্ট কোড। এই স্লাইডার, যে স্লাইডারটা আপনি তৈরি করতেছেন, এই শর্ট কোডটা আপনি যেই জায়গাতেই রাখবেন ওই জায়গাতে আপনার স্লাইডার শো করবে। ক্লিয়ার? এই যে এই শর্টকাটটা। আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড স্লাইডার, হিরোসিন, ক্যারোসেল স্লাইডার। হিরোসিন মানে কি? যদি একটা স্লাইড থাকে। ক্লিয়ার? একটা স্লাইড, একটা স্লাইডারের মধ্যে একাধিক স্লাইড থাকতে পারে। ঠিক আছে, প্রতিটা ইমেজের উপরে যে লেখাগুলো এগুলোকে বলা হয় এক একটা স্লাইড। তো 5টা স্লাইড মিলিয়ে যখন আপনি একটা নতুন জিনিস তৈরি করবেন, একটার পর একটা আসবে, ওটাকে বলা হয় একটা স্লাইডার। কি বলে? স্লাইডার। তাহলে স্লাইডার হচ্ছে মূল জিনিস, আর স্লাইড জিনিসটা কি? আইটেম। আইটেমগুলো হচ্ছে স্লাইড। তাহলে আমি স্ট্যান্ডার্ড স্লাইডারই সিলেক্ট করে রাখতেছি। যদি একটা স্লাইড হয় তাহলে আপনি হিরোসিন সিলেক্ট করবেন, আর ক্যারোসেল তো বুঝতেই পারতেছেন একটা পরে একটা আসতে থাকবে। ঠিক আছে, তারপরে এখানে অটো দেওয়া রয়েছে, আপনি ইচ্ছা করলে ফুল উইথ সিলেক্ট করতে পারেন অথবা ফুল স্ক্রিন সিলেক্ট করতে পারেন। ফুল স্ক্রিন মানে হচ্ছে ডেস্কটপের পুরো স্ক্রিনে থাকবে। তো আমি ফুল উইথ সিলেক্ট করতেছি, তাহলে ফুল উইথ থাকবে। আর হাইটটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। ঠিক আছে, এখানে 868 দেওয়া রয়েছে, আমি দিচ্ছি যে মনে করেন যে 450। ক্লিয়ার? এবং এইখানে দেখেন কাস্টম গ্রিড সাইজ, এগুলো হচ্ছে ট্যাবলেটের জন্য, এগুলো আপনি অন করে দেন। ঠিক আছে, আর এগুলো এটা কি? মোবাইলের জন্য, অন করে দেন। কাস্টম গ্রিড সাইজ এটা হলো কিসের জন্য? এটা আর এটা ট্যাবের জন্য, ট্যাব। আর এটা হচ্ছে স্মল ডেস্কটপ গুলোর জন্য। ঠিক আছে, তাহলে এইটুকু করে তারপরে এগুলো যা আছে ডিফল্ট থাকে ওগুলোকে চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর সেভ সেটিং, স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে স্লাইডার ক্রিয়েট হয়েছে, এখন আমাদেরকে কি অ্যাড করতে হবে? স্লাইড অ্যাড করতে হবে। আমি চাচ্ছি একটা স্লাইড অ্যাড করতে। এইখানে দেখেন বিভিন্ন অপশন রয়েছে, দেখতেছেন? বিভিন্ন অপশন রয়েছে। এখানে কি অপশন রয়েছে? মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি চাচ্ছি যে আমার স্লাইডারে কি থাকবে? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। ক্লিক করেন, মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করেন। আমি চাচ্ছি যে আমি যে স্লাইডারটা তৈরি করব এটার ব্যাকগ্রাউন্ড হবে এটা, ফর এক্সাম্পল এটাই হবে। ঠিক আছে, তাহলে ইনসার্ট করতেছি, দেখেন তো নিচে ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড আসছে। এখন এইখানে ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি কি ইউজ করতে পারবেন? এক্সটার্নাল ইউআরএল, মানে হচ্ছে আলাদা একটা ইউআরএল থেকে ছবি আসবে, ওরকম ইউজ করতে পারেন এখান থেকে। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কি জিনিস? কিছুই থাকবে না পিছনে, পিছনে কিছুই থাকবে না, একেবারে স্বচ্ছ। ক্লিয়ার? তারপরে কালার, যখন আপনি কালারটা ক্লিক করবেন তখন ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দিতে পারবেন। এই যে এই কালার, কালার দিতে পারবেন। ঠিক আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা কালারই রাখতেছি। সেভ চেঞ্জেস, সেভ স্লাইড দিচ্ছি। ক্লিয়ার? সেভ স্লাইড দিচ্ছি। এখন এই যে স্লাইডারটা আমি তৈরি করছি, এই স্লাইডারটা আমি আমার হোম পেজে রাখতে চাচ্ছি বা যে কোনো পেজে রাখতে যাচ্ছি। তাহলে আপনি পেজে যান, পেজে যান ফর এক্সাম্পল। আচ্ছা, হোম পেজ বাদ দেন, আমি নতুন একটা পেজ তৈরি করি। মনে করেন যে আপনি স্লাইডার ক্রিয়েট করে ফেলছেন, স্লাইডার ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনি পেজে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? আমি এখানে স্লাইডার নামে একটা পেজ নিচ্ছি, টেমপ্লেট 100% উইথ দিচ্ছি। তারপরে যদি আপনি অ্যাভারা থিম ইউজ করেন তাহলে আপনি এইখান থেকে নিচে স্লাইডার সিলেক্ট করে করতে পারতেছেন। স্লাইডার রেভুলেশন দেখতেছেন? স্লাইডার রেভুলেশন, সিলেক্টেড স্লাইডার কি? হোম। এই ইজি ওয়েটা ফলো করে আপনি করে ফেলতে পারবেন। আমি এটা দেখাচ্ছি না, এটা তো আপনারা জানেন। তো এটা আমি দেখাচ্ছি না, আমি অন্য একটা ওয়ে দেখাচ্ছি। ইউজ ফিউশন বিল্ডার, এখানে আপনি কন্টেনার নিতে পারেন। এক এক কন্টেনারের ভিতরে আপনি এলিমেন্ট নিতে পারেন। দেখেন তো এখানে এলিমেন্ট আছে কিনা? রেভলিউশন স্লাইডার, এই যে রেভলিউশন স্লাইডার রয়েছে, এটা একটা ওয়ে। এখান থেকে স্লাইড সিলেক্ট করে দেন, সেভ করে দেন, সেভ করে পাবলিশ করে দেন।
পাবলিশ করে আপনি এই ভিউ পেজে যান, ভিউ পেজ, ওপেন লিংক ইন নিউ ট্যাব। আসছে স্লাইডার? আচ্ছা, কালার আসে নাই, আমাদের কিছু লিখতে হবে, না হলে আসবে না। হ্যাঁ, এটাকে সেভ করেছিলাম, সেভ স্লাইড, এখানে সেভ দিতে হবে, তারপরে রান করেন। আচ্ছা, এইখানে আপনি ইমেজ, যে কোনো একটা ইমেজ দেন। আগে ইমেজ সিলেক্ট করি, এটা ইনসার্ট, এই ইমেজটা আমি নিয়ে আসতে যাচ্ছি, সেভ স্লাইড, রিলোড দেন। আসছে ইমেজ, চলো আসছে। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে আমি কিভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আপনি মনে করেন যে আবার থিম ইউজ করতেছেন না, আপনি অন্য থিম ইউজ করতেছেন, রেভলিউশন স্লাইডার অপশন নাই, এখন কিভাবে নিয়ে আসবেন? এখন নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এখান থেকে উপরে যান, কি অপশন রয়েছে, স্লাইডার সেটিং, ওপেন লিংক ইন ইউটিউবে দেন। এই যে স্লাইডারের অপশন আসছে, যেটা আমরা প্রথমে তৈরি করেছিলাম, আমরা ইচ্ছা করলে এখন আপডেট করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা কি ছিল, শর্ট কোড। তাহলে এই কোডটা আপনি কপি করেন, কপি করে আমি চাচ্ছি না এখন এগুলো ইউজ করে আনতে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি ডিফল্ট বিল্ডার, আমার কোনো ফিউশন বিল্ডার নাই, কিছুই নাই, এগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি। আমি কিভাবে নিয়ে আসবো, শর্ট কোড ইউজ করে, এই যে শর্ট কোড পেস্ট করে দিলাম। এখন আপডেট করেন, আপডেট করে রিলোড দেন। আসছে? কোনো প্রবলেম আছে? তাহলে অনেকগুলো ওয়েতে দেখিয়ে দিলাম, তো যেই সময় যেটা প্রয়োজন ওটা অ্যাপ্লাই করবেন। আর যেই থিম ইউজ করবেন ওই থিমের বিল্ডারের ভিতরে দেখবেন রেভলিউশন স্লাইডার অপশন আছে কিনা, রেভলিউশন স্লাইডার অথবা রেভলিউশন স্লাইডার 5 এই অপশন যদি থাকে ওখান থেকে সিম্পলি সিলেক্ট করে দেবেন এবং উপরে নিচে খুঁজে বের করবেন যে উপরে নিচে কোথাও কি অপশন ডিফল্ট রাখছে কিনা স্লাইডার অ্যাড করার, যদি না রাখে তখন এই ওয়েটা ফলো করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন স্লাইডে চলে যান। আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এখন খেয়াল করেন এই যে ইমেজ এখানে অ্যাড করলাম, এইখানে এটাই তো না? আচ্ছা, এইখানে উপরের দিকে দেখছিলেন যে একটা মানে শ্যাডোর মতো আসছিল, খেয়াল করছিলেন? তো ওই শ্যাডোটা কই থেকে আসতেছে, এই শ্যাডোটা স্লাইডার রেভলিউশনে যান, এইদিকে ডান পাশে দেখেন অনেক অপশন রয়েছে, জেনারেল সেটিং এ যান, স্লাইড শো ডিফল্ট, এখান থেকে ডিফল্ট না সরি প্রোগ্রেস বার। আচ্ছা, এই প্রোগ্রেস বার অ্যাক্টিভ কি অফ না অন? অফ করা, আমি অন করে দিচ্ছি, একটু পরে দেখতে পারবেন। এবং এটা কালার দিয়ে দিচ্ছি, এটা এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে নিচে যান, কি ছিল, শ্যাডো, শ্যাডোটা আমরা রিমুভ করতে যাচ্ছিলাম, তাহলে এখান থেকে অ্যাপিয়ারেন্সে শ্যাডো টাইপ কি, নো শ্যাডো। আচ্ছা, নো শ্যাডোই দেওয়া আছে, তারপরে কিন্তু শ্যাডো শো করতেছে। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো হচ্ছে থিম অপশন থেকে, অ্যাভাটার মধ্যে থিম অপশন থেকে। আর নর্মালি এই যে শ্যাডোটা দেখছেন না, এই শ্যাডোটা নর্মালি যখন আপনি এখান থেকে নো শ্যাডো সিলেক্ট করে দিবেন তখন আর আসবে না, কিন্তু অ্যাভাটার থিমে যেহেতু আসতেছে, এটা সলভ করার জন্য স্লাইডার যেহেতু আমরা এখান থেকে অ্যাড করে নেই, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যান, ওই নশিটো ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। যেহেতু এখানে যাচ্ছে না, এখানে আরেকটা ওয়ে ফলো করতে হবে। থিম অপশনে যাচ্ছে, নিচে যান এক্সট্রা, এই এক্সট্রাতে যান, এক্সট্রাতে গিয়ে অ্যাডভান্সে যান, থিম ফিচার্স, অ্যাডভান্স থেকে আমি যাচ্ছি থিম ফিচার্সে। থিম ফিচার্সে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে যান, অ্যাবাডা স্টাইলস ফর কি, রেভলিউশন স্লাইডার, এটা কি করা আছে, অন করা আছে, অফ করে দেন, সেভ চেঞ্জেস, এখানে রিলোড দেন। এখন আছে, এখন কোনো শ্যাডো নাই, চলে গেছে। এবং আচ্ছা, এই অ্যাক্টিভটা আপনারা দেখতেছেন না এখনো, যে এটা যেটা কোথায়, হ্যাঁ প্রোগ্রেস বার, এটা এখনো দেখেন না, কারণ হচ্ছে আমাদের স্লাইড এখনো তৈরি হয় না এরকম ভাবে, মানে হচ্ছে এক বা একাধিক স্লাইড নাই, একাধিক স্লাইড থাকলে ওটা দেখা যাবে। এবং এই স্পিনার দেখতেছিলেন, একটা স্পিনার লোড হচ্ছিল,
স্পিনার মানে হচ্ছে যখন আপনি রিলোড দিচ্ছেন, দেখেছি এখানে একটা স্পিনার, এই যে দেখতেছেন লোড হয়ে আসতেছে, তো এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, বিভিন্ন স্পিনার রয়েছে, এই যে এখান থেকে এরকম 2, এটা সিলেক্ট করলে এরকম ভাবে আসবে। যখন কোনো সেভ, ওয়েবসাইটে যাই তখন এরকম দেখায়। ওটাও ওটা কি হচ্ছে? ওটাও থিম অপশনে পাবেন, থিম অপশনে যদি না থাকে তাহলে না, ঠিক আছে, থিম অপশনের ভিতরে যদি তারা অ্যাড করে না থাকে তাহলে পারবেন না। যেমন আমরা অ্যাড করে যে প্রিলোডিং করছিলাম, হ্যাঁ। ইমেজ অ্যাড করে, হুম, ওটা আমি জাস্ট অন্য কিছু থাকবে আর কি এরকম। তাহলে আপনি ইমেজটা বাদ দিয়ে দেন, অপশন রয়েছে তো থিম অপশন থেকে। আচ্ছা, তাহলে এইটা ইমেজ আসছে, এখন আপনি চাচ্ছেন এখানে কিছু টেক্সট রাখতে, এখানে এটার উপরে কিছু টেক্সট রাখতে চাচ্ছেন, এটা রাখার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন একটা অপশন রয়েছে কি অ্যাড লেয়ার, টেক্সট দিচ্ছি, কি দিচ্ছি, টেক্সট দিচ্ছি, মনে করেন যে এখানে আপনি রাখতে চাচ্ছেন কোনো একটা টেক্সট, ফর এক্সাম্পল এটাই রাখতে যাচ্ছি, আচ্ছা কপি করাও যাচ্ছে না এখান থেকে, আচ্ছা মনে করেন যে এই টেক্সটটাই আমি রাখবো, কুইক প্লাগইন ইনস্টল, খেয়াল করেন এই লেখাটা আমি এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম, তারপর এখানে কি টিক চিহ্ন দিতে হবে, কি দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এই লেখাটাকে আপনি স্টাইল করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, স্টাইল করতে যাচ্ছেন, এখানে এটা কি ফন্ট সাইজ 30 দিয়ে দিলাম, দেখবেন ফন্ট বড় হয়ে যাবে, লাইন হাইট এখান থেকে বাড়াইতে পারবেন, 30 বেড়ে গেল, কালার যদি চেঞ্জ করতে চান যেই কালার দিবেন ওই কালারই শো করবে, দেখতেছেন, সিলেক্ট করে ওকে করতে হবে, এই যে কুইক প্লাগইন ইনস্টল, মাঝখানে রাখতে চান মাঝখানে চলে আসবে, একেবারে পুরো স্লাইডারের মাঝখানে রাখতে চান তাহলে উপর থেকে ডানে বামেও মাঝখানে, উপরে নিচেও মাঝখানে, ক্লিয়ার। তারপরে আচ্ছা আমি এই পাশে রাখতেছি, এবং এটা চাচ্ছেন একেবারে ভিতরে ঢুকে গেছে না, মানে কাছাকাছি চলে আসছে না, আপনি চাচ্ছেন একটু এদিকে রাখতে, এই যে টান দিয়ে আপনি সরাইতে পারতেছেন, যেখানে রাখতেছেন এইভাবে রাখতে পারতেছেন, এবং এই যে চেঞ্জ করতেছেন এই ভ্যালুগুলো চেঞ্জ করতেছে কোথায়, এই যে এখানে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর, যখন আপনি এইদিকে টান দিতেছেন x অক্ষ বরাবর দূরত্ব বাড়তেছে, যখন নিচে নামতেছেন y অক্ষ বরাবর দূরত্ব বাড়তেছে, দেখতেছেন। আচ্ছা এগুলো চেঞ্জ করবেন বাসায় গিয়ে, এবং এখানে বোল্ড, এগুলো প্রতিটা জিনিস খালি জাস্ট মাউস নিয়ে যাবেন আর দেখবেন এগুলো কি বলে, লেটার স্পেসিং, ডিপের ভিতরে আমি রাখতে যাচ্ছি, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারতেছেন, নিচে স্ক্রল ডাউন করেন, যেই ফন্ট আপনি রাখতে চান অসংখ্য ফন্ট রয়েছে এখানে, দেখতেছেন অসংখ্য ফন্ট রয়েছে, যেই ফন্ট আপনি ইচ্ছা রাখতে পারবেন এখান থেকে। তারপরে আমি এটাই রাখতেছি, এই রেখাটাই রাখতেছি এবং এটাকে বোল্ড করে দিচ্ছি, 700, ফন্ট আরো বাড়ায় দিচ্ছি 50 পিক্সেল, এবং লাইন হাইট করে দিচ্ছি 60 পিক্সেল, এইটুকুই আমি রাখতেছি। তারপর এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন আরো অপশন বের হয়ে আসছে, ব্যাকগ্রাউন্ড, এটার পিছনে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান দিতে পারেন, আপনি ব্ল্যাক কালারের কোনো যদি লেয়ার দিতে চান, আসছে ব্যাকগ্রাউন্ড, এখন আসছে, অপাসিটি আগে 0 করা ছিল, এখন এই যে বাড়াইতেছি চলে আসছে, দেখতেছেন। আচ্ছা আমরা অন্য কালার দিই, সে ব্ল্যাক কালার, দেখা যাচ্ছে, এই যে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল, ক্লিয়ার। তো স্পেসিফিকেশন, এখানে আবার আপনি প্যাডিং দিতে পারবেন, মার্জিন দিতে পারবেন, এটা লেফটে থাকবে না সেন্টারে থাকবে না রাইটে থাকবে, টেক্সট অ্যালাইন কোন জায়গায় থাকবে আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে, এবং আপনি নিজে যদি কোনো কাস্টম সিএসএস অ্যাড করতে চান এই যে অ্যাডভান্স সিএসএস এখানে অ্যাড করতে পারবেন, বর্ডার, ট্রান্সফর্ম, রোটেশন, পার্সপেক্টিভ, ক্লিয়ার, ফিল্টার, এসপিজি যদিও লাগে না এত, কর্নার, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এই যে এই জিনিসগুলো কর্নার শার্প করতে পারবেন, এই যে দেখতেছেন শার্প হয়ে গেছে, এবং এদিক দিয়ে যদি শার্প করতে চান অন্যরকম হয়ে গেছে। এখন সেভ করেন এটাকে, দেখেন আসছে কিনা, কুইক প্লাগইন ইনস্টল আসছে। একটা জিনিস বুঝেন, সব এমনিতেই করতে পারবেন, ঠিক আছে। এই যে কুইক প্লাগইন ইনস্টল, এখন আমি এটা চাচ্ছি এটা বামে থেকে আসবে বা উপরে থেকে আসবে বা যে কোনো জায়গা থেকে আসবে, তো আমি আরেকটা ইমেজ অ্যাড করি, এখানে ইমেজ অ্যাড করলে কোথায় দিকে ক্লিক করতে হবে, ইমেজ, তাহলে ইমেজ অ্যাড করেন, আমি যে কোনো একটা লগো অ্যাড করতে যাচ্ছি, এটাই মনে করেন যে অ্যাড করতে যাচ্ছি, 200 × 200, এটা নিচে থাকবে, এই জায়গাতে থাকবে, ঠিক আছে, এখানে রাখতে যাচ্ছি। এখন আমি অ্যানিমেশন দিব, এটাতে একটা অ্যানিমেশন দিব, এটাতে আরেকটা অ্যানিমেশন দিব, তাহলে এখানে কি অপশন রয়েছে, অ্যানিমেশন, অনেক অপশন রয়েছে এখানে, প্রচুর পরিমাণে অপশন রয়েছে, ক্লিয়ার। তাহলে অ্যানিমেশন কি দিব, এই যে দেখেন ফেড ইন, আমি চাচ্ছি যে এখানে অ্যানিমেশন আপনারা বাসায় প্রত্যেকটা অ্যানিমেশন এক একটা চেক করে করে দেখবেন, দেখেন শর্ট ফ্রম
লেফট, যখন আমি শর্ট ফর্ম লেফটে দিচ্ছি তখন কি বাম থেকে আসতেছে না? যদি আপনি লং ফর্ম লেফটে দেন, নিচে দেখেন লং ফর্ম লেফট আছে কিনা, আছে, তাহলে কি অনেক ভিতর থেকে আসতেছে। এবং আপনি এখান থেকে টাইম মেনটেন করতে পারবেন এবং অ্যানিমেশন ইজিং কিভাবে আইসা ডুববে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এখান থেকে ইলাস্টিক আছে, ইলাস্টিক ইজিং ইন আউট, ঠিক আছে, দেখেন একটু ধাক্কা দিয়ে তারপর ঢুকবে 1000, দেখতেছেন তো অন্যরকম ভাবে আসতেছে না? এখান থেকে চেঞ্জ করবেন, এখানে টাইমটা অ্যানিমেশনের স্পিডটা কতটুকু হবে ওই স্পিডটা ডিপেন্ড করবে এখান থেকে, বলছি নাই? হ্যাঁ, মিলি সেকেন্ড। এবং এইখান থেকে যদি আপনি স্প্লিট করেন তাহলে এই যে একটা একটা ওয়ার্ড হিসেবে আসবে, দেখতেছেন চার্জ বেস দিলে একটা একটা ওয়ার্ড করে আসতেছে, ক্লিয়ার? বলছি নাই? আচ্ছা, এটা দিলে এরো থাকে না, চার্জ বেস সেই আসবে, পরে আসবে, রিলোড দেন, এখানে আছে, ওখানে গেলে গেলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখন এটা অ্যানিমেশন বুঝতেছেন অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয়। তারপরে এখানে বুঝছেন শিওর আপনি লং ফর্ম লেফট থেকে আসে নাই? এই যে এইটা আসছে লং ফর্ম, ব্যাকগ্রাউন্ড আসে না কিন্তু লেখাটা ঠিকই আসছে, ক্লিয়ার? সেভ। তারপরে ইমেজে যান, ইমেজটা আমি চাচ্ছি যে এটা কোথা থেকে আসবে, লং ফ্রম বটম, বটম থেকে আসবে। এটা কোনটাতে সিলেক্ট করলাম? আচ্ছা, এটাই দিচ্ছে লং ফ্রম বটম, এই জায়গায় এই যে নিচ থেকে আসতেছে। তারপর এখানে কি অ্যানিমেশন ইজিং কিভাবে আসবে ঢুকবে ওটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে টাইমটা সিলেক্ট করবেন, আমি 1000 টাইম সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন আসতেছে, সেভ করেন, সেভ করে এখানে রিলোড দেন, কোথায় দেখতেছেন চলে আসছে কিন্তু, ঠিক আছে, নিচ থেকে। আচ্ছা, তাহলে যেটা করতে পারবেন, এবং এই অ্যানিমেশনটা যখন চলে যাবে আরেকটা নতুন স্লাইড যখন আসবে তখন চলে যাবে না, এটা চলে যাবে কিভাবে ওটা আপনি সেট করতে পারবেন। লং ফ্রম কি বটম থেকে আসছে না, তাহলে এটা চলে যাবে কিভাবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। মনে করেন যে ব্যাক টু বটম, সরি ব্লক টু বটম, মানে আবার বটমে চলে যাবে যাওয়ার সময়, ঠিক আছে? তো এটা যাবে হচ্ছে 2000 মিলি সেকেন্ড। যদি আপনি দিতে চান আমি আরো কমিয়ে দিচ্ছি, দরকার হলে 1000 মিলি সেকেন্ড, সেভ দিচ্ছি। এখন এখানে খেয়াল করেন, যখনই আমি এটা আসতেছি এটা এবং এটা একসাথে চলে আসতেছে না, আমি চাচ্ছি এটার পরে এটা আসবে। তাহলে এটা করার জন্য যেটা করতে হবে, নিচে যান, নিচে দেখেন টাইম মেনটেন করতে পারবেন আপনি এই জায়গা থেকে, কুইক প্লাগইন ইনস্টল, এখানে ক্লিক করেন, এই জায়গায়, এই যে এখানে, সরি এখানে না, এডিট, এই জায়গাতে এডিটে করলে ফ্রেম কখন স্টার্ট হবে, মানে অ্যানিমেশনটা স্টার্ট হবে কখন থেকে, আমি চাচ্ছি 500 মিলি সেকেন্ডে স্টার্ট হোক। তারপরে এটা ডিউরেশন কত, 1000 মিলি সেকেন্ড, তাহলে টোটাল কত, 1500 মিলি সেকেন্ড আর কি, 1500 মিলি সেকেন্ড না, 500 থেকে স্টার্ট হবে, 1000 হয়ে 1500 মিলি সেকেন্ড দিয়ে এটা শেষ হবে। সেভ করে দিচ্ছি। তারপরের যে অ্যানিমেশনটা ইমেজ, আমি চাচ্ছি এটা স্টার্টই হবে কখন, 1500, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1500 থেকে স্টার্ট হবে, 1000 মিলি সেকেন্ড যাবে, টোটাল কত হলো, 2500 মিলি সেকেন্ড। সেভ দিচ্ছি, সেভ দিয়ে রিলোড দেন। এখন এখানে রিলোড দেন, নিচে লেখা যাচ্ছে উপর থেকে এবং এটাও কিন্তু নিচে থেকে যাচ্ছে, ক্লিয়ার? আপনি যদি মনে হয় যে টাইম আরো বাড়িয়ে দেওয়ার দরকার তাহলে আরো বাড়িয়ে দেন, কোনো সমস্যা নাই। সরি, এই জায়গায় এডিট, আর এইখানে আপনি স্টার্ট দেন যে 2500 থেকে স্টার্ট হবে, 1000 মিলি সেকেন্ড পর্যন্ত যাবে, অথবা আপনি এখানে বাড়ায় দেন 1500 মিলি সেকেন্ড। সেভ। এটার অ্যানিমেশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, চার্জ স্পেসটা বাদ দিচ্ছি, নো স্প্লিট, সেভ করেন। এটারও টাইম বাড়ায় দিই 2000 মিলি সেকেন্ড। এখন আপনি এখানে রিলোড দেন, আসছে যে 2500 মিলি সেকেন্ড থেকে তারপরে আসছে, ক্লিয়ার? এখন আপনি যদি কোনো বাটন অ্যাড করতে চান, কোনো বাটন এখানে অ্যাড করতে যাচ্ছেন, ক্লিক করলে কোথাও চলে যাবে, তাহলে ওটা অ্যাড করার জন্য অ্যাড লেয়ার, এখান থেকে কি বাটন ক্লিক করেন এখানে,
ক্লিক করে এই যে দেখেন বাটন অলরেডি তৈরি করা আছে, জাস্ট সেখানে ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কি হবে, সেই ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এটা, এই যে ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেছে, কালার যেটা আছে এটাই রাখতে চাচ্ছি আমি, বর্ডার রাখতে চাচ্ছি না, এটা থাকুক। ফন্ট সাইজ রবো, তো আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, এখানে যদি আপনি দিতে চান পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। টেক্সট ক্লিক হেয়ার, এখানে মনে করেন যে দিচ্ছি যে কি দিব, বাটন, এই লেখাটাই রাখতেছি। তারপরে হবারে কি হবে, আপনি এখানে ইচ্ছা করলে দিতে পারেন, এই যে ক্লিক করলে হবার কি হবে দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে, কালার কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, ক্লিয়ার। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে বাটন চলে আসছে এই জায়গায়, দেখতেছেন বাটন এখানে আপনি যেখানে রাখতে চান এখানে রাখতে পারবেন, এখানে রেখে দিলাম। এখন এই বাটনটাকে আপনি তো একবার অলরেডি সেট করে ফেলছেন, কারণ এগুলো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে না, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে স্টাইলে চলে যাবেন, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করেন, কালার এখান থেকে চেঞ্জ করে ফেলেন, সমস্যা আছে কোনো বুঝতে? আচ্ছা, সেভ করেন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, এখন বাটনে ক্লিক করলে কই যাবে, লিংকে যেতে হবে। লিংক সেটআপ করার জন্য আপনাকে যেতে হবে অ্যাকশনে, কোথায়, অ্যাকশনে ক্লিক করেন, তারপরে এই যে প্লাস আইকন, প্লাসে ক্লিক করলে কি হবে, লিংক কি লং হবে, কি লিংক, সিম্পল লিংক। এটা দিয়ে আরো অনেক কিছু করা যায়, আপনারা এগুলো আস্তে আস্তে শিখে নেবেন। সিম্পল লিংক ইউআরএল কি, যে ইউআরএল এ যাবে ওই ইউআরএল এখানে দিয়ে দিবেন, সেম উইন্ডো নাকি অন্য কোনো নতুন উইন্ডোতে ওপেন হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোয়ারি লিংক নাকি অ্যাটাগ লিংক, কি লিংক, অ্যাটাগ লিংক সিলেক্ট করে, আর এগুলো ফলো ডিলে যা আছে সব থাকুক, অ্যাটাগ লিংক, সেভ দেন, সেভ দিয়ে রিলোড দেন, বাটন আপনার চলে আসবে, এখন ক্লিক করলে ওই লিংকেও চলে যাবে। এই যে ক্লিক করেন, যে দেখেন হ্যাশ যুক্ত হয়েছে, 818 এর পরে দেখেন হ্যাশ যুক্ত হয়েছে, ক্লিয়ার। ক্লিক করলে কই চলে যাবে, এই যে উপরে চলে গেছে, কারণ হ্যাশে ক্লিক করলে উপরেতে চলে যাবে, ক্লিয়ার। তো বাটন এখানে চলে আসছে, এই বাটনও আপনি ইচ্ছা করলে অ্যানিমেশন দিতে পারেন। এইটুক পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, এখন এই ডিজাইনটা আমি রাফলি ডিজাইন করলাম, ক্লিয়ার। আপনাদের কাজ কি, বাসায় গিয়ে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে, আচ্ছা আমি আরেকটা স্লাইড দেখাই, নরমাল আরেকটা স্লাইড দেখাই, একটা তো করলাম, নতুন একটা স্লাইড দেখাচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড দিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড দিচ্ছি, যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কি থাকবে, ইউটিউবের ভিডিও থাকবে। ইউটিউবের ভিডিওর আইডি দিতে বলতেছে আপনাকে, তাহলে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যে কোনো একটা ভিডিও নেন, কি ভিডিও নিব, এটাই নিচ্ছি। আচ্ছা, এটার আইডিটা কোনটা, এই যে দেখেন আইডি দেখতেছেন, এটা হচ্ছে আইডি, তাহলে আইডিটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দেব, এই যে পেস্ট করে দিলাম আইডি, ঠিক আছে, সেভ। এখন ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ভিডিও থাকবে, আর ভিডিও অ্যাড করলে আপনাকে একটা কভার ইমেজ অ্যাড করতে হবে, মানে ভিডিওটা লোড হতে তো একটু টাইম লাগতে পারে, ওই মুহূর্তে কি থাকবে সামনে, এটা পোস্টার অ্যাড করে দিবেন, ক্লিক করেন, ভিডিও অলরেডি চলে আসছে। আচ্ছা, পোস্টার লাগবে না, এটা অটোমেটিকলি পোস্টার নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে এটার উপরে আমি চাচ্ছি যে কোনো লেখা রাখতে, তাহলে লেখা রাখতে পারবেন এখান থেকে, সমস্যা আছে কোনো, সমস্যা কিন্তু নাই, এখান থেকে রাখবেন। তারপরে সেভ করতেছি, সেভ করে এখন আপনি রিলোড দেন, ওয়েবসাইট কোথায়, এই জায়গায়। আমি আবারও বলতেছি, এই প্লাগইনটা অনেক বড় একটা প্লাগইন, অনেক ফ্যাসিলিটি, এটা নিয়ে বাসায় খুব ভালো করে স্টাডি করবেন, আপনাদের টাইম লাগবে এটা নিয়ে শিখতে, ঠিক আছে, প্রচুর স্টাডি করবেন, আর এটার অনেক কাজ পাওয়া যায়, ঠিক আছে, মার্কেট প্লেসে এই প্লাগইনের অনেক কাজ আছে। এই যে দেখছেন চলে আসছে, স্টার্ট হয়ে গেছে ভিডিও, দেখতেছেন, এই যে ক্লিক করলে কি কিছু করা যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না। আচ্ছা, কিছুই এখানে করা যাচ্ছে না, তাহলে সোর্স সেটিং এ যান, ফিল্টার না সরি, সোর্স সেটিং, মিউট ভিডিও অন, এটা অন করা রয়েছে, কন্ট্রোলস নামে কোনো অপশন এখানে আছে না, তাহলে এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না, মানে হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউটিউব ভিডিও সেটআপ করেন, তাহলে এগুলো পাউজও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, এটা চলতেই থাকবে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন না যে এরকম ভাবে সেটআপ করতে, আপনি চাচ্ছেন যে কেউ সেটআপ করতে পারবে, তাহলে আপনি এখানে ট্রান্সপারেন্ট নামে অপশনটা সিলেক্ট করে তারপরে অ্যাড লেয়ার থেকে এইখানে ভিডিও সেটআপ করেন। এখন ইউটিউব ভিডিওর
আইডি অথবা ইউআরএল, আইডি অথবা পুরা ইউআরএলটা আপনি এখানে পেস্ট করেন। এখন সার্চ করেন, সার্চ করলে পেয়ে যাবে। সাইজিং ফুল স্ক্রিন হবে কিনা, ফোর্স কভার সব দিয়ে দিচ্ছি। সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে হাইড কন্ট্রোলস দেখতেছেন, কন্ট্রোলস নর্মালি কি ওকেই থাকবে, এখন কিন্তু কন্ট্রোলস আছে, তাহলে আমরা হাইড করতে চাচ্ছি না এট দিস ভিডিও। সেভ করেন, সেভ করে রিলোড দেন। এখন আপনি ভিডিও কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ আসবে, এটা প্রথম স্লাইড, এরপর এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। এটা টাইম দেওয়া আছে দেখতেছেন, এই যে কন্ট্রোলস। এখন ক্লিক করলে আপনি কি করতে পারতেছেন, প্লে হবে, বা ক্লিক বন্ধ করলে কি হয়ে যাবে, পাউজ হয়ে যাবে। বুঝতেছি আমরা? হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন, দিব আমরা এখনই দিব। আচ্ছা তারপরে তাহলে এইটুকু বুঝতে পারতেছি আমরা। আচ্ছা এখন অ্যারো চিহ্ন দেওয়ার জন্য আপনাকে স্লাইডার সেটিং এ যেতে হবে। তাহলে স্লাইডার সেটিং কোথায়, এই যে এটা হচ্ছে স্লাইডার সেটিং। এখানে দেখেন কি অপশন রয়েছে, নেভিগেশন। এই নেভিগেশন এখানে অ্যারো দেখতেছেন, ইলেভেল অ্যারো অন করে দেন। অন করে দিয়ে দেখেন এটা এরকমটা, এই যে এই কালার, বাম দিকে তাকান অ্যারো শো করতেছে, এখান থেকে সিলেক্ট করেন। এই যে দেখেন এটার এরকমটা, এই যে এটা, হ্যাঁ। তারপর কাস্টমের কোনটা, এই যে এটা, হ্যাঁ এটা দেখতেছেন, যেটা আছে ওটাই শো করবে, বাম পাশে যেটা দেখতেছেন ঠিক এইটাই শো করবে। ক্লিয়ার? এক্স্যাক্টলি ওইরকম। আমি সেইটা রাখতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি এইটা রাখতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি বুলেট পয়েন্ট থাকুক নিচে, তাহলে বুলেট পয়েন্ট ইনেবল করে দেন, এবং এইখানে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি এটা রাখতে পারবেন। হ্যাঁ এটা রাখতে পারবেন, আরো অনেকগুলো আছে, আপনারা এগুলো দেখে নেবেন, এবং এগুলো কাস্টমাইজেশন রয়েছে এখানে, স্পেস কতটুকু হবে এগুলো দেখে নেবেন। রিলোড দিচ্ছে, আসছে আরো, এই যে আরো চলে আসছে নিচে, কি বুলেট পয়েন্ট চলে আসছে, এখানে ক্লিক করলেই করে চলে যাবে, পরবর্তী স্লাইডে চলে যাবে। ক্লিয়ার? এখন এই যে একটার পরে একটা অটোমেটিকলি স্লাইডে যাচ্ছে, কত সেকেন্ড পরে যাচ্ছে, 9 সেকেন্ড। কোথায় মানে কিভাবে বুঝলাম 9 সেকেন্ড, এখানে জেনারেল সেটিং এ যান, স্লাইড শোতে যান, না সরি ডিফল্ট, কত মিলি সেকেন্ড দেওয়া রয়েছে, 9000। আপনি যদি চাচ্ছেন যে এটা 4 সেকেন্ড পরে যাবে, তাহলে কত দিতে হবে, 4000 মিলি সেকেন্ড। তারপর কোথায়, এই যে এখানে সেভ দিতে হবে, সেভ সেটিং সেভ করতে হবে না, সেভ করে দিচ্ছি। বুঝতেছি আমরা? এখন 4 সেকেন্ড পরে পরে যাবে। তারপর এখানে প্যারালাক্স 3D আরো অনেক অপশন রয়েছে, সে আচ্ছা প্যারালাক্স 3D এটা আমি অন করে দিচ্ছি, সেটিং থেকে অন করে দিচ্ছি, এটুকু অন করতেছি। এখানে যান স্লাইডার, এখানে একটা রিলোড দেন। আমি চাচ্ছি যখনই আমি, এটা কত নাম্বার স্লাইড, 1 নাম্বার 2 নাম্বার স্লাইড এটা, আর এই যে এখানে দেখতেছেন এটা কি, এটা ক্লিক করলে এই স্লাইডটা আর শো করবে না, শুধুমাত্র এই স্লাইডটা শো করবে, টিক চিহ্ন দেওয়া রয়েছে দেখতেছেন। আচ্ছা আমি এটাতে যাচ্ছি, 2 নাম্বারটা আমি অফ করে রাখলাম, এটা আবার অন করা যাবে, এই যেখানে ক্লিক করলে কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এই যেখানে ক্লিক করলাম দেখবেন টিক চিহ্ন আবার ওকে হয়ে যাবে। না না না, প্যারালাক্স করার কারণে এটা আরেক জিনিস। হ্যাঁ আচ্ছা তারপরে এখন যেটা দেখাতে যাচ্ছে, আমি চাচ্ছি হচ্ছে এই যে প্যারালাক্স, মানে প্যারালাক্স না সরি, এই যে ইমেজটা আছে না, আমি যখন মাউসটা নাড়াচাড়া করব তখন এই ইমেজটা নাড়াচাড়া করবে, এটা আমি করতে যাচ্ছি। তাহলে হ্যাঁ হোম পেজে, তাহলে এটা করার জন্য যেটা করতে হবে, এইখান থেকে প্যারালাক্স 3D, প্যারালাক্স না সরি, এই ইমেজে নিচে যান, এই যে এখানে কি দেওয়া রয়েছে, প্যারালাক্স, প্যারালাক্স আমি দিচ্ছি 15 বা 10% দিচ্ছি, এটুকু আমি দিচ্ছি, সেভ করেন। এখন এখানে রিলোড দেন, স্লাইডার কয়টা আছে, একটা, দেখতেছেন? এই যে দেখেন আমি মাউস নাড়াইতেছি, ইমেজ নড়তেছে, দেখতেছেন? দেখা যাচ্ছে? আচ্ছা কনসেপ্টগুলো মাথায় নেন, এগুলো কাজে লাগবে। এবং এখানে স্লাইডার, বুঝছি না, নড়ানো যাবে না কেন, কেন এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, বুঝছি না, এটা আমাদের সিলেক্ট করে, হ্যাঁ সিলেক্ট করে করতে হবে, প্রতিটা লেয়ারকে সিলেক্ট করে করে করতে হবে। তারপরে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে না, একটা স্লাইডার পরে যে আরেকটা স্লাইডার চেঞ্জ হবে, এই ব্যাকগ্রাউন্ডের মানে স্লাইডারটা অ্যানিমেশন হয়ে চেঞ্জ হবে আমি চাচ্ছি, তাহলে এখানে কি অপশন রয়েছে, স্লাইড অ্যানিমেশন, এখানে ক্লিক করেন,
ক্লিক করে আমি এখান থেকে অনেক স্লাইড আপনি অ্যানিমেশন সেটআপ করতে পারেন। আমি প্রিমিয়াম ট্রানজিশন থেকে কিছু সিলেক্ট করতেছি, দেখতেছেন কিউব ভার্টিক্যাল। আমি চাচ্ছি যে এটা থাকতে এবং এটা থাকতে, আমি দু একটা সিলেক্ট করে দিচ্ছি র্যান্ডমলি। সেভ করেন, সেভ করে এবং এখানে 2 নাম্বার স্লাইডটা ওপেন করে দেন। এখন একটার পরে একটা স্লাইড যখন যাবে তখন দেখবেন অ্যানিমেশন চেঞ্জ হয়ে যাবে। এটা একটা স্লাইডের জন্য করলাম, ওটার জন্য 1 নাম্বার স্লাইডের জন্য কি অ্যানিমেশন যাবে আমি চেঞ্জ করে দিলাম। তারপর 2 নাম্বার স্লাইডের জন্য করে দিচ্ছি। 2 নাম্বার স্লাইড চেঞ্জ হয়ে তো আরেকটা স্লাইডে যাবে, 1 নাম্বারে আবার ফেরত আসবে। তাহলে ওই সময় কি অ্যানিমেশনটা হবে, যে 2 নাম্বার স্লাইডের জন্য স্লাইড অ্যানিমেশন কি হবে ওটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি ফেড বাদ দিয়ে দিব, প্রিমিয়াম ট্রানজিশন যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ইনকিউব ফ্লাই ইন, এই তিনটা দিয়ে দিচ্ছি। আপনি একটাও দিতে পারেন ইচ্ছা করলে, আপনার ইচ্ছা। আর ফেডটা রিমুভ করে দিচ্ছি। সেভ স্লাইড 1 নাম্বারটাতেও ফেডটা রিমুভ করে দিব। স্যার তিনটা দিলে কোনটা পাবো? প্রথম একবার প্রথমটাতে প্রথমটা পাবে, যখন আবার ঘুরে আসবে তখন দ্বিতীয়টা পাবে, আবার যখন ঘুরে আসবে তৃতীয়টা পাবে। আচ্ছা, এটাতে স্লাইড অ্যানিমেশন দিচ্ছি, এখানে ফেডটা বাদ দিয়ে দিচ্ছি। সেভ। এখন এখানে রিলোড দেন, দেখতেছেন অন্যভাবে আসছে না? আচ্ছা, ওয়েট করেন, এই যে দেখেন পরের স্লাইডটা আরেকবার অন্যভাবে আসতেছে। তারপর আমি আবার ক্লিক করতেছি, দেখেন কিভাবে আসতেছে, বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতেছেন? দেখতেছেন চেঞ্জ হচ্ছে। তো বাসায় এই স্লাইড অ্যানিমেশন গুলো চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে? তারপরে স্লাইডার সেটিং এ যাচ্ছি আবার। এখানে আর এখানে পারফরম্যান্স দেখবেন, ঠিক আছে, যেন আপনার ওয়েবসাইটটা ফাস্ট থাকে। ওভারঅল স্লাইডার পারফরম্যান্স কি ফাস্ট, যেন ফাস্ট থাকে। বড় ইমেজ থাকলে ওগুলো ফটোশপের মাধ্যমে কম্প্রেস করে ছোট করবেন। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি রেসপন্সিভ করবেন, কিভাবে কি করবেন রেসপন্সিভ মোবাইলের জন্য। তো এটা করার জন্য যেটা করতে হবে, আপনি আপনার স্লাইডারে যান। মনে করেন যে 1 নাম্বার স্লাইডটা এটা সকল ডিভাইসে ঠিকঠাক মতো শো করতেছে কিনা আপনি বুঝবেন কিভাবে। 1 নাম্বার স্লাইডে আমরা আসি, নিচে যান, নিচে গিয়ে এই যে দেখেন এখানে 4টা অপশন রয়েছে। এটা কি ডেস্কটপের জন্য, এটা স্মল ডেস্কটপের জন্য। দেখেন তো ঠিকঠাক মতো আছে না? ঠিকঠাক মতো নাই। স্লাইডার রেভলিউশনে যান, এখানে যান, প্রথম স্লাইডে যান আপনি। এই যে প্রথম স্লাইড, কন্ট্রোল শিফট এম, দেখেন তো ঠিকঠাক মতো আছে কিনা? ঠিকঠাক মতো কিন্তু না। এগুলো চেঞ্জ করবেন কিভাবে? চেঞ্জ করার জন্য এই যে দেখেন এটার জন্য, এই ডিভাইসের জন্য আবার ঠিকঠাক করে দেন আপনি, যে আমি এরকম রাখতে চাচ্ছি, যেরকম রাখতে চান এরকম করে দিবেন আপনি। এখন এক্স্যাক্টলি এরকমই শো করবে, ঠিক আছে? তারপর সেভ সেটিং এ ক্লিক করবেন। বুঝছি না? ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ব্যাকগ্রাউন্ড ছোট করতে পারবেন না, ব্যাকগ্রাউন্ড ছোট করতে পারবেন না, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাইজ যদি যত সাইজ হবে এই সাইজের এখানে দিয়ে দিবেন। মনে করেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছেন 1920, ঠিক আছে? সেভ করে দেন। এর বেশি বড় ইমেজ রাখার দরকার নাই, সর্বোচ্চ 1920 রাখবেন। আর এর পেছনে যে ইমেজটা এটা অনেক বড়, 3300 সামথিং মনে হয়। রিলোড দেন। আচ্ছা, এখন কন্ট্রোল শিফট এম আমরা কাজ করেছি হচ্ছে 980 তে, দেখেন ঠিক আছে? এই এরকম ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে না এখানে। আচ্ছা, আর এটার আরো মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এটা একটু অ্যাডভান্স, দেখিয়ে দিব বলতে আপনাদেরকে বলে দিব কোন জায়গায় এগুলো পাবেন। তারপরে এখন এটাতে যান, এটাতে গিয়ে দেখেন প্রবলেমটা কোথায়। এই যে দেখেন আরো প্রবলেম হচ্ছে না, এটাতে সলভ করে দেন। এটা এখানে রেখে দেন, এটা এখানে রেখে দেন, বাটনটা নিচে রেখে দেন। সমস্যা আছে কোনো? আচ্ছা, তারপর সেভ করেন। তাহলে আমাদের এই রেজলিউশনে ফিক্সড হয়ে গেল। তারপর চলে যেতে হবে এটাতে গিয়ে, আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে না, ফন্ট সাইজ ছোট করে দেন, এখানে 30 করে দেন। ছোট হয়ে গেছে, এখন আপনি মাঝখানে রেখে দেন মোবাইলের জন্য। এই যে মাঝখানে রেখে দিচ্ছি, এটাতেও এখানে রেখে দিচ্ছি। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি ফুল রাখতে চান রাখতে পারবেন। সেভ করতেছি কিভাবে, এইখানে সবগুলোতে আপনাকে দিয়ে দিতে হবে 1920। তখন 1920 উইথ যখন দিবেন তখন আপনার ইমেজটা ফুল শো করবে। স্যার মোবাইলের কি এত থাকে? এত
থাকে না, কিন্তু ইমেজটা চেপে যাবে। ইমেজটা হ্যাঁ, ইমেজটা চেপে যাবে। সেভ সেভ দিয়ে এখন আপনি রিলোড দেন। ইমেজ চেপে গেছে, দেখতেছেন? যেভাবে সেট আপ করছি এভাবেই কিন্তু আসতেছে। তারপরে আরও নিচে যান, 768-তে যান, দেখেন কোনো প্রবলেম আছে কিনা। কোনো প্রবলেম আছে? এই যে ফুল ইমেজ আছে এখন, বুঝতেছি আমরা? তো এগুলো বাসায় একটু চেক করবেন। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা স্লাইডার নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? বা নতুন নতুন স্লাইডার বাসায় কাজ হচ্ছে, এইখানে যে স্লাইডারটা রয়েছে না, এইখানে যে স্লাইডারগুলো রয়েছে, এই স্লাইডারগুলো এক্স্যাক্টলি বাসায় তৈরি করা, এটা হচ্ছে আপনাদের কাজ। এখন এই স্লাইডার কিভাবে তৈরি করতে হয় জানবেন কিভাবে, বা শিখবেন কিভাবে। আমরা যে স্লাইডারটা ডাউনলোড করছিলাম না, এই স্লাইডারটা আমরা এখন ইম্পোর্ট করব। এটা ইম্পোর্ট করার জন্য স্লাইডার রেভলিউশনে যান, নতুন স্লাইডার, এটা কিন্তু একটা স্লাইডার। এখন আমরা নতুন আরেকটা স্লাইডার তৈরি করতেছি বা ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট স্লাইডার, আপনি বিভিন্ন পেজের জন্য 4টা-5টা পেজের জন্য আলাদা আলাদা করে স্লাইডার ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। ইম্পোর্ট স্লাইডার, ব্রাউজ, কোথায় ছিল আমাদের স্লাইডার? আচ্ছা, এটা আপনাদের ফাইলে নিয়ে আসি। কাট 27 নিউ ফোল্ডার স্লাইডার পেস্ট করে দিচ্ছি। কোথায় ছিলাম? 83+27 স্লাইডার ওয়েব প্রোডাক্ট ওপেন করে দিচ্ছি। এখন ইম্পোর্ট স্লাইডার, ইম্পোর্ট স্লাইডারে যখন ক্লিক করবেন এটা ইম্পোর্ট হওয়া স্টার্ট হবে। করেন ওয়েব প্রোডাক্ট লাইট, দেখতেছেন? ওয়েব প্রোডাক্ট লাইট অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এটা আপনি যেখানে অ্যাড করতে চান, মনে করেন যে আমার যে পেজটা ছিল স্লাইডার পেজ, কিভাবে অ্যাড করছি এইভাবে না, আমি বাদ দিচ্ছি। এখন আমি এখান থেকে ইউজ করতে যাচ্ছি স্লাইডার রেভলিউশন। এটাকে একটা রিলোড দিতে হবে, লিভ পেজ রিলোড দেওয়ার পরে এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি অন্য স্লাইডার শো করতে যাচ্ছি। কোনটা? রেভলিউশন স্লাইডার, স্লাইডার রেভলিউশন, তারপর কোনটা? ওয়েব প্রোডাক্ট লাইট। সেভ দিচ্ছি, সেভ দিয়ে আপডেট করে দেন। আপডেট করে দিচ্ছি। বি পেজে যান, বি পেজে গিয়ে এখন আপনি দেখেন যে আপনার স্লাইডার ঠিকঠাক মতো আসছে কিনা। স্লাইডার আসছে, এই যে এক্স্যাক্টলি স্লাইডার চলে আসছে, দেখতেছেন? এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, এই যে নিচে ক্লিক করলে আরেকটা চেঞ্জ হচ্ছে, নিচে ক্লিক করলে আরেকটা চলে আসতেছে। আর এই স্লাইডারটা কিভাবে তৈরি করা হয়েছে যদি আপনি দেখতে চান, তাহলে ওয়েব প্রোডাক্ট লাইট এখানে ক্লিক করেন। ক্লিক করে প্রথমে এই স্লাইডার সেটিংয়ে দেখেন কি অবস্থা। স্লাইড প্রতিটা অপশন চেক করে দেখবেন যে তারা কি করছে, কি জিনিস অ্যাড করছে। দেখতেছেন ওয়েব প্রোডাক্ট লাইট, ওয়েব প্রোডাক্ট লাইট, ঠিক আছে? এখানে তারা স্ট্যান্ডার্ড সাইজ ফুল স্ক্রিন দিয়েছে। তারপর লেয়ার গ্রিডসের কত 1400, লেয়ার 1240, এখানে 768, 480, ক্লিয়ার? তারপরে এখানে দেখবেন যে কি কি জিনিস তারা অ্যাড করছে, ক্লিয়ার? কি কি জিনিস অন করে দিছে, এবং প্রতিটা এলিমেন্ট দিয়ে কি বোঝাচ্ছে, কই পাবেন এই জিনিসগুলো বলে দিব লাস্টে। এবং এইখানে দেখেন প্রথমে তারা পেছনে কি দিয়েছে, ব্যাকগ্রাউন্ড নিয়েছে। আচ্ছা দেখেন ওদের লেয়ার, কতটা লেয়ার অ্যাড করছে, কয়টা লেয়ার? টোটাল 14টা লেয়ার তারা অ্যাড করছে। এই যে এখানে ইমেজগুলো দেখতেছেন একটার পর একটা আসতেছে। এইখানে যে ইমেজটা, এইখানে দেখেন এটা একটা ইমেজ, এইটা দেখেন, এখানে খেয়াল করেন, এই যে এটা একটা ইমেজ, এটার উপরে এই লেয়ারটা বসায় দিছে, দেখতেছেন? দুইটা কিন্তু আলাদা ইমেজ। এবং এইখানে দুইটা, একটা মোবাইল ফোন দেখতেছেন না, কিন্তু ইমেজ কিন্তু দুইটা। এই যে এটা একটা ইমেজ, এটা আরেকটা ইমেজ, ক্লিয়ার? একটার উপরে আরেকটা বসায় দিছে, বসায় দেওয়ার পরে অ্যানিমেশন দিছে। বুঝতেছি আমরা? বুঝেন নাই? এই যে দেখেন, এই যে এটার উপরে এটা রাখছে, আর এই ইমেজটা এখানে ছিল। এগুলো সবাই আপনি নাড়াচাড়া করতে পারবেন। এই ইমেজটা ছিল, এই ইমেজের উপরে এই যে এই ইমেজটা ঠিকঠাক মতো একেবারে বসায় দিছে। বুঝতেছি? আচ্ছা, এখন এই অ্যানিমেশনে এই স্লাইড মানে এই লেখাটার মধ্যে কি ফন্ট ইউজ করছে, কি অ্যানিমেশন ইউজ করছে, এখান থেকে দেখলে বুঝবেন না? সবই বোঝার কথা। এই যে স্টাইলে গেলেই সব বুঝে ফেলবেন। এবং বিহেভিয়ারে কি গ্রিড বেস দেওয়া রয়েছে,
মানে রেসপন্সিভ হবে কি হবে না, এই যে অটো রেসপন্সিভ সব অন করাই রয়েছে, থাকুক অন। আমরা চাচ্ছি এই যে এই লেখাগুলো এগুলোতে কি ইউজ করছে, এটাতে কি ইউজ করছে, এই বাটনে কি ইউজ করছে, এই জিনিসগুলো কিভাবে অ্যাড করছে সব একটা একটা করে দেখবেন। দেখার পরে অ্যানিমেশন দিবেন। এই যে দেখেন অ্যানিমেশন, প্রতিটা অ্যানিমেশনে কি টাইম সিলেক্ট করছে তারা, এটা কখন থেকে স্টার্ট হইতেছে, 2500 চলবে কতক্ষণ, 1500 পর্যন্ত। বুঝতে কারো সমস্যা হচ্ছে? এইটা তারপরে এটা গেল একটা খুব সহজ স্লাইড দেখবেন, প্রথমে খুব সহজ স্লাইড নিয়ে কাজ করবেন, তারপরে আস্তে আস্তে কমপ্লিকেটেডে যাবেন। তারপর দ্বিতীয় স্লাইডে যান, পেজ 4টা স্লাইডে এরা তৈরি করে রাখছে। দ্বিতীয় স্লাইডে সেম দেখেন মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ, অনেকগুলো স্লাইডে দেখবেন যে ট্রান্সপারেন্ট সিলেক্ট করা আছে, অনেকটাতে কালার সিলেক্ট করা, অনেকটাতে ইউটিউব সিলেক্ট করা রয়েছে। তো প্রতিটা এরকম 8-10টা স্লাইডার নিয়ে যখন কাজ করবেন তখনই আপনারা এটা সম্বন্ধে খুব ভালো একটা ধারণা চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে এই যে দেখেন 3টা ইমেজ দেখতেছেন, 1টা 2টা 3টা, এই 3টা ইমেজে কি কি অ্যানিমেশন দিছে, এই যে এটাতে যদি আপনি দেখতে চান এই যে অ্যানিমেশনে ক্লিক করেন, রোটেট ফ্রম 0, এই অ্যানিমেশনটা তারা অ্যাড করছে। ক্লিয়ার? এই অ্যানিমেশনটা তারা অ্যাড করছে এবং এটার টাইমগুলো এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে একটার পর একটা টাইম দেওয়া রয়েছে। আপনি এখানে সিলেক্ট করবেন, এই যে ম্যাকবুক কোনটা সিলেক্ট হয়েছে, এখানে আমি সিলেক্ট করলাম, ওখানে দেখেন সিলেক্ট হওয়া আছে অলরেডি, এই যে সিলেক্ট হয়ে রয়েছে। ক্লিয়ার? এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারতেছেন যে কোনটা দিয়ে কোনটা অ্যাড করা হয়েছে। এই যে আইপ্যাড দিয়ে কোনটা বোঝাচ্ছে, মাঝখানেরটা হচ্ছে বোঝাচ্ছে আইপ্যাড। বুঝতেছি? সমস্যা আছে কোনো? ট্রাই করবেন বাসায়, খুব ভালো করে ট্রাই করবেন। হবার ইফেক্ট মানে কোথায় মাউস নিলে ভিতরে চলে যাচ্ছে? এটা তো এমনি যাচ্ছে আসতেছে, মাউস নেওয়ার তো কোনো মানে প্রয়োজন। এই যে মাউস নিয়ে গেলাম, কই চেপে যাচ্ছে? কোন ইমেজ? এটা চেপে না, অ্যানিমেশন হচ্ছে কন্টিনিউ। ক্লিয়ার? এই যে যখনই আমি এখানে যাচ্ছি আইফোন, এটা বলতেছেন এখানে কোনো হবার ইফেক্ট নাই, অ্যানিমেশন ইফেক্ট। ঠিক আছে? এই যে অ্যানিমেশন রোটেট ফ্রম 0। ক্লিয়ার? আর হবার ইফেক্ট যদি দিতে চান, বাটনের হবার ইফেক্ট যদি দিতে চান, তাহলে যে স্টাইল, এখানে পেছনেতে ক্লিক করেন, এখানে দেখেন এই যে হবার ইফেক্ট। ক্লিয়ার? অপশন রয়েছে সব। এখন বুঝতেছি আমাদেরকে কিভাবে শিখতে হবে। ফ্রি স্লাইডার এক্সচেঞ্জ থেকে এখানে শিখে নেবেন এবং মাস্ট বি ডকুমেন্টেশন কোথায়? আচ্ছা, গুগলে সার্চ দেন, খোঁজার দরকার নাই, গুগলে সার্চ দেন। আমি আপনাদেরকে সম্ভাব্য যতটুকু সোর্স আছে সব বলে দিচ্ছি, এগুলো দেখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি একদিন 1 ঘন্টা পরিশ্রম করে প্রিমিয়াম স্লাইডার তৈরি করবেন, এটা পসিবল না। আমি আবারও বলে দিচ্ছি, এতটা ইজি না। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে খুব ইজি, একদিন ধরে আমি সব শিখে ফেলবো, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। এটা আপনাকে দিনের পর দিন স্টাডি করতে হবে এটা নিয়ে, তারপরে আপনি শিখতে পারবেন। রেভলিউশন স্লাইডার ডকুমেন্টেশন, আর আমি আবারও বলতেছি এটা খুবই ভালো একটা প্লাগইন, কারণ সবগুলো ওয়েবসাইটে স্লাইডারের প্রয়োজন হয়, আর এটা ম্যাক্সিমাম থিমের সাথে এটা অ্যাড করা। এই যে দেখেন এখানে রেভলিউশন ডকুমেন্টেশন দেওয়া রয়েছে, এখান থেকে ডকুমেন্টেশন পড়বেন এবং এইখানে যাবেন, এখানে দেখেন রেভলিউশন স্লাইডার, জাস্ট রেভলিউশন স্লাইডার লিখে সার্চ দেন। আপনার যদি প্রয়োজন হয়, এই যে দেখেন হাউ টু ইউজ দ্য রেভলিউশন স্লাইডার প্লাগইন, ফুল টিউটোরিয়াল 1 ঘন্টা 55 মিনিট। এই টিউটোরিয়ালটা যদি দেখেন আপনি খুব ভালো স্লাইডার তৈরি করতে পারেন। শুধুমাত্র এটা না, নিচে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, একটার পর একটা দেখে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনার সব এলিমেন্ট সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার না হচ্ছে। আপনাকে মাস্ট বি দেখতে হবে, দেখে দেখে ওরকম ভাবে তৈরি করতে হবে। ক্লিয়ার? আর এখান থেকে ডকুমেন্টেশন পড়বেন, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এই যে ফার্স্ট স্টেপ, ক্রিয়েট এ নিউ স্লাইডার, কিভাবে স্লাইডার টেমপ্লেট লাইব্রেরি থেকে কিভাবে টেমপ্লেট আপলোড করবেন, স্লাইডার ম্যানেজ করবেন কিভাবে নতুন স্লাইড ক্রিয়েট করবেন, স্টার্ট উইথ এ ডেমো স্লাইড দিয়ে কিভাবে স্টার্ট করবেন, এটাও এখানে রয়েছে। এখান থেকে আর্টিকেলগুলো পড়বেন, দেখতেছেন স্ক্রিনশট সহকারে সব দেওয়া রয়েছে। এগুলো পড়তে হবে, দেখতে হবে, নাহলে কিন্তু পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি। ঠিক আছে? এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? আপনি মনে করেন যে লোকাল হোস্টে একটা স্লাইডার তৈরি করছেন, এই স্লাইডারটা আপনি চাচ্ছেন অন্য কারো ওয়েবসাইটে কি করতে, ট্রান্সফার করতে বলতে ইম্পোর্ট করতে। তাহলে যেটা করতে হবে,
এই স্লাইডার সেটিং এ যাবেন, যে স্লাইডারটা আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন, মনে করেন যে আপনি এই স্লাইডারটাই এক্সপোর্ট করতে যাচ্ছেন, স্লাইডারের নাম কি এটার, ওয়েব প্রোডাক্ট লাইট, এটাই আপনি তৈরি করছেন আপনার পিসিতে, আপনি অন্য একটা ওয়েবসাইটে অ্যাড করবেন, ওইখানে রেভলিউশন স্লাইডার মনে করেন যে আছে, আপনার যদি স্লাইডারটা নিয়ে যাওয়ার দরকার তাহলে কি করতে হবে, এখানে দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট অপশন রয়েছে, তাহলে কি করতে হবে, এখান থেকে এক্সপোর্ট চুজ করতে হবে, এক্সপোর্ট স্লাইডার যখন আপনি চুজ করবেন তখনই আপনাকে ডাউনলোডের ফাইলটা দিয়ে দিবে জিপ ফাইল, আর জিপ ফাইল যদি আপনি পেয়ে যান, যে কোনো জায়গায় যদি রেভলিউশন স্লাইডার ইনস্টল করা থাকে, আপনার স্লাইডার ইম্পোর্ট করতে কোনো সমস্যা আছে?